অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলো নিয়ে জুলাই সনদ হওয়া উচিত বলে মনে করে গণসংহতি আন্দোলন। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে দলের এই অবস্থানের কথা জানিয়ে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে তা নিয়ে জনগণের কাছে যাওয়ার প্রস্তাব দেন তিনি। জাতীয় সংসদের এলডি হলে বৈঠক সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে যোগ দেয় গণসংহতি আন্দোলন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া দেয়ায় ধন্যবাদ জানান। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার নয়, এটি আমাদের দায়। এ সময় গণসংহতি আন্দোলনের নেতারা জানান, সংস্কার কমিশনগুলোর 166 সুপারিশের মধ্যে 138টিতে একমত তাদের দল। রাজনৈতিক দলগুলো যতটুকু ঐকমত্য হচ্ছে তার ভিত্তিতেই রাষ্ট্রের নতুন বন্দোবস্তের সূচনার আহ্বান জানান দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। পরে বৈঠকে অংশ নিতে ঐকমত্য কমিশনে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার জন্য যে জাতীয় সনদ তৈরি করা দরকার, সেই সনদটি আমরা বলছি মিনিমাম কমন ঐকমত্য যেখানে তৈরি হবে তার মধ্য দিয়ে সেটি করা দরকার। দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন সহ 7 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।